আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আরেকটি খামারে আসছি বরাবরের মতো। এখানে এসে যেটি দেখতে পেলাম, পুরো খামারটা শ্যাওলায় ঢেকে গেছে। এই যে আপনার পানির উপরে যে শ্যাওলাটা দেখছেন, এই সমস্যাটা সাধারণত শীতের শেষ আর গরমের শুরুর সময় বেশি দেখা যায়। এ সময় দিনের সূর্যের যে আলো থাকে, এই আলোতে এই শ্যাওলাগুলো খুব বাড়ে। যেমন এটি দেখতে পাচ্ছেন, পুরো পুকুর শ্যাওলায় পুরোপুরিভাবে ভরে গেছে, সেই গেছে পুরো পানির উপর দিয়ে। তো যেমনটি বলছিলাম যে রাতে দিনের বেলায় সূর্যের আলোয় শ্যাওলাটা বাড়ে এবং রাতের বেলায় এই শ্যাওলাটা পানির যে অক্সিজেন থাকে সেটা ব্যবহার করে ফেলে পুরোপুরিভাবে। ফলে ভোরের দিকে মাছের শ্বাসকষ্ট হতে পারে আর কি। তো মূলত প্রথম লক্ষণ হচ্ছে মাছ পানির উপরে চলে আসে যদি এরকমের দেখা যায়। এরকমের শ্যাওলা যদি নাকি আপনারা আপনাদের পুকুরে দেখতে পান, প্রথম এই শ্যাওলার উপরে মাছগুলো চলে আসে। ভোরে বা সকালে মাছে বেশ নড়াচড়া করে, বেশি পরিমাণে নড়াচড়া করে পানির ভিতরে। তারপরে আবার খাবারও সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কম খায় এবং পানির যে সবুজ বা ঘোলা হয়ে যায়, এটি মেন লক্ষণ হলো আপনার পানিতে শ্যাওলা জমে যাওয়া। তো এই মাসে এই সময়ে মেনলি আমাদের কিছু করণীয় থাকে। যারা এখানে খামার আছে, আমি অনেকের সাথে কথা বলেছি। আমি যদি আরেকটু ক্লোজ দেখাই আপনাদেরকে, খুবই ডেঞ্জারাস অবস্থা এখন এখানকার। একবারে পুরো পুকুর ভরে গেছে শ্যাওলাতে। তো আমি এখানে বেশ কিছু খামারি যারা আছে তাদের সাথে কথা বলেছি। তো কথা বলে যেটি জানতে পেলাম যে এই সময়টা আমাদের করণীয় হচ্ছে যে খাবার নিয়ন্ত্রণ করা। শ্যাওলা বেশি বেশি হলে খাবার 20 থেকে 30% অন্তত আপনারা কমায় দেবেন। অতিরিক্ত খাবার পানিতে পড়ে পড়ে থাকলে শ্যাওলা আরও বাড়ার সম্ভাবনা থাকবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা 20 থেকে 30% খাবার এই সময়ের জন্য কমায় নিয়ে আসবো। তারপরে আবার আমাকে একটা জানাইছে, পানিতে সম্ভব হলে নৌকা থাকে, যেমনটি এই যে সোজা একটা নৌকা দেখাচ্ছে আপনাকে, এরকমের নৌকা দিয়ে আপনারা ঢেউ তুলতে পারেন। অথবা অনেকেই এয়ারেশন করতে পারে আর কি। অনেকের পুকুরের ভিতরে থাকে এয়ারেশনটা। সম্ভব হলে সকালে, ভোরে এবং রাতে পানিতে নাড়া দেওয়ার চেষ্টা করবেন। এয়ারেটর চালালে খুব ভালো হয়, এতে অক্সিজেন লেভেলটা বাড়বে। আংশিক পানির পরিবর্তন হয়তোবা আপনারা করতে পারেন। যেমন এই একটা পুকুর, এই আর একটা পুকুর, এই পুকুর থেকে এই পুকুরে যদি ভালো পানি থাকে সেখানে আংশিক আপনারা পরিবর্তন করতে পারেন, পুরোটা করা যাবে না আর কি। তো একসাথে না করে আপনারা হয়তোবা 30-40% এরকম করে আপনারা পরিবর্তন করে দিতে পারেন, পুরোপুরি না করে। আর একটা যে আমাকে আমি আরেকটা তথ্য যেটা জানতে পারলাম যে প্রতি শতকে 1 কেজি হারে প্রতি শতকে 1 কেজি হারে ভালো মানের যে চুনগুলা বাজারে পাওয়া যায় সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে কি যেতে পানির যে পিএইচের যে ব্যালেন্সটা আছে সেটা ব্যালেন্স করা সম্ভব। এবং এই যে শ্যাওলাগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই শ্যাওলাগুলিও নিয়ন্ত্রণে থাকবে। আর ভোরের সময় খুবই সিরিয়াস কেস হতে পারে। এই সময় আমাদের বেশ সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন সবচেয়ে বিপজ্জনক সময় হলো ভোর 4টা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত। এই সময়ে খামারের পর্যবেক্ষণটা কন্টিনিউ করা উচিত। যারা এখানে মাছ চাষের দায়িত্বে আছে তারা এমনটাই করে। এবং আপনারা যারা মাছ চাষ করেন, এই সময়টা খুবই একটা ডেঞ্জারাস সময়, বিপজ্জনক সময়। আপনাদের অবশ্যই এই সময়টা ভালোভাবে পর্যবেক্ষণ করে রাখা উচিত। আর একটা যে এই সময় যেই জিনিসগুলো করা যাবে না, যেমন একদিনে এরকম দেখলে হঠাৎ দেখাচ্ছে কি যে একজন খামারি আতঙ্কিত হয়ে যেতে পারে, যে এরকম দেখে হঠাৎ একদিনেই খুব বেশি পরিমাণের ওষুধ দিয়ে দিল। এটা করা যাবে না। বেশি ওষুধ দিলে আরও বরং সমস্যাটা বাড়বে, হিতের বিপরীত হতে পারে। এবং হঠাৎ করেই পুরো পানি বদলানো যাবে না, যেটা আমি আগেই বলছি। এবং শ্যাওলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, অতিরিক্ত কেমিক্যাল দেবেন না। এটা যদি নাকি আপনি শ্যাওলা তো নিজে শ্যাওলা নিজে সমস্যা না, প্রকৃত সমস্যা হয় যখন
এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো সেই ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে তাহলে মাছও বাঁচবে এবং খামারও ভালোভাবে থাকবে। তো এই হচ্ছে হলো এই বিষয়টা। তো আপনারা যাদের খামার আছে তারা এই ব্যবস্থাটা এই সময়ে একটু খেয়াল রাখবেন এবং যেইগুলি বললাম এগুলো যদি মেনে চলেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।